নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। অনেক রকমের পাতুরি আপনারা খেয়ে দেখেছেন, অনেক মাছে, কিন্তু কই মাছের পাতুরি খেয়ে তো আপনারা দেখেননি। এই নতুন আপনারা দেখবেন, আমি করে দেখাবো। আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন, পুরো ভিডিওটা দেখবেন। হাত যা পিচল খাচ্ছে। হয়ে গেছে পাক্কা, একদম ডিম ভর্তি ঠাসা, পুরো ডিম ঠাসা। এই যে ডিম হয়েছে, প্রচুর পাকা কই একদম। পাতুরি করার জন্য এখানে দু রকমের সর্ষে দেওয়া আছে। তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। এখানে কিছুটা নুন দিলাম, একটু জল দিয়ে দিলাম, ভালো করে পেস্টটা হবে। নুনটা দিয়েছি যাতে না সর্ষে না তেতো না হয়। খুব ভালোভাবে পেস্টটা হয়ে গেছে। পাতুরিটা বানাবো আমি, এবার রেডি করছি। দইটা দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, হলুদ 1 চামচে দিয়েছি, দিয়ে এটা ভালো করে নেড়ে নেব। আমার সর্ষেতে নুন দেওয়া ছিল, মাছেও নুন দিয়ে রেখেছি, তার জন্য আর নুন দিচ্ছি না। এবার পাতুরিগুলো আমি তৈরি করব। কই মাছের পাতুরিটা বানাবো, যার জন্য এখানে আমি সব নিয়ে নিয়েছি সরঞ্জাম। আর এই যে করেছি মশলা। অল্প সর্ষের তেল দিলাম, সর্ষের তেল না দিলে তো পাতুরি মানাবেই না। তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুবই গরম হয়ে গেছে, আমি এবার পাতুরিগুলো দিয়ে দেবো একে একে। পাঁচ মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি খুলে দিয়ে আমি নেড়ে দেবো। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। পাতুরিটা আমি উল্টে পাল্টে দেব। আবার 5 মিনিটের জন্য আমি এটা চাপা দিয়ে হতে দেব। পাঁচ মিনিট পর ফিরে এসেছি। আমার পাতুরিগুলো একদম হয়ে গেছে। আমি একদম খুব অল্প আঁচে পাতুরিগুলো ভেজেছি, নালে জোর বাড়িয়ে যদি আমি ভাজতাম ভিতরে কাঁচা থেকে যেত। তা আমার এই পাতুরি তৈরি হয়ে গেছে একদম অল্প আঁচে। তা আমি প্লেটে আপনাদের সাজিয়ে দেখাচ্ছি। পাতুরিটা আপনাদের আমি খুলে দেখাই। গন্ধটাও খুব ভালো বেরিয়েছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। নিজে রান্না করে নিজেই খেয়ে এবার বলো কেমন হয়েছে। সুন্দর হয়েছে। মাছটা কতটা সেদ্ধ হয়েছে, মাছটা পুরো একদম নরম হয়েছে। এদিকেই ভাত খাওয়া, এবার কিছু লাগবে না।
আপনারা দেখার জন্য আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, টাটা। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।